জানি না কতজন শুনবেন আমার কথা, তবে কিছু কথা, কিছু ইতিহাস ভিত্তিক তথ্য বোঝাতে চেষ্টা করছি। ভালো না লাগলে বা মনে হলে যে প্রামাণ্য তথ্য নয়, আপনারা অবশ্যই আমাকে জানাবেন এবং তথ্য দিয়ে, মানে তথ্য সূত্র দিয়ে। আচ্ছা, এবার আসি মূল প্রসঙ্গে। অনেকেই দেখছি যে অনেকেই সেই পাতি কথায় বুদ্ধিজীবীদেরও দেখছি যে হিন্দু মুসলিম একটা বিদ্বেষ কাজ করছে। হিন্দু মুসলিম বিদ্বেষ কাজ করছে খুব ব্লান্টলি, মানে কেউ ভেতরে গিয়ে তলিয়ে দেখছেন না যে আসল বিষয়টা কি। তো আমি দুটো কথা জাস্ট বলতে চাই যে আমরা যখন এই যে হিন্দু মুসলিম বিভেদটা, তার আগে কি আপনারা খেয়াল করেছেন যে যারা ইংরেজরা ছিল, ইংরেজরা আমাদের যেভাবে অত্যাচার করত, যেভাবে আমাদেরকে সমস্ত প্রতিবন্ধকতার মুখে দাঁড় করিয়ে দিয়েছিল, সেরকম কিন্তু মোগল শাসকরা বা সুলতানি আমলেও হয়নি। কিন্তু আমরা কিন্তু সেই মুসলিম বিদ্বেষ বা পারস্পরিকভাবে যে মুসলিমদের মধ্যে হিন্দু বিদ্বেষ, আমরা একটু দেখে নাও, না হলে ছেড়ে দাও। তো পারস্পরিকভাবে আমরা দেখতে পাই যে মুসলিমদের হিন্দু বিদ্বেষ, হিন্দুদের মুসলিম বিদ্বেষ। তো এটার ভেতরে তলিয়ে দেখলে দুটো বিষয় দেখা যাবে। মহাবিদ্রোহ বা সেপাই বিদ্রোহ যাকে বলা হচ্ছে, সেই মহাবিদ্রোহ বা সেপাই বিদ্রোহ অবধি কিন্তু কোনো বিদ্বেষ ছিল না। এবং মহাবিদ্রোহ যাকে বলা হচ্ছে, সেই সিপাহী বিদ্রোহকে দুটো জাতি এক হয়ে লড়েছিল। আর এটাই ইংরেজদের একটা লাল সংকেত দেখিয়েছিল যে নিজেদের মধ্যে যদি রুল অ্যান্ড ডিভাইড পলিসিটা যদি অ্যাপ্লাই না করা যায়, তাহলে এরা আমাদেরকে সবাই মিলে তাড়িয়ে দেবে। তো সেই বেসিসে ওরা শুরু করলো, যে মহাবিদ্রোহটা শেষ হলো তারপর থেকে শুরু হলো ট্রিক্স। এই শেষ 100 বছর ওরা পুরোপুরি ট্রিক্সের ওপর থেকেছে। তো এই মুসলিম এবং হিন্দু বিদ্বেষের ট্রিক্সটা একটু বলা যাক। সেটা কিরকম? সেটা হচ্ছে যে আগে যেরকম চাকরি বাকরিতে যে যার যোগ্যতায় যেটুকু যা পেয়েছে, কিন্তু মহাবিদ্রোহের পর থেকেই ইংরেজরা উঁচু পোস্টগুলোতে মুসলিমদের দিতে শুরু করলো। ঠিক আছে? তো এবার মুসলিমদের দিতে শুরু করলো, হিন্দুদের যোগ্যতা থাকা সত্ত্বেও সেই পোস্ট দেওয়া হতো না। এটা কিন্তু খুব সুকৌশলে করা হয়েছে। এবং আমি আমার একটা মহাবিদ্রোহ এবং তার পরবর্তী ফলাফল ও বঙ্গদেশের প্রতিক্রিয়া নিয়ে যখন লিখেছি, সেটার মধ্যে উল্লেখ করেছি যে তারা এবার কি করে, তারা হিন্দুরা ডিপ্রাইভ হচ্ছে। সেই কথাটা কিন্তু জনসাধারণে পড়ার আগে যারা ডিপ্রাইভড হচ্ছেন, মানে ওই লেভেলে ধরুন, মানে একটা বঞ্চিত করার গল্প তো ছড়াতে হবে। তাহলে যত উপরের পোস্ট, তত উপরের পোস্টের লোকজনকে আগাতে বিদ্বেষটা ছড়ায়, তাহলে সোজাসুজি শেকড় ধরে পুরো ছড়িয়ে পড়তে সুবিধা হবে। তো
এটাই হচ্ছে মূল কথা। সরি, আমার একটু নেটটা ডিস্টার্ব করছে, আর আমি দুঃখিত। তো সেইভাবেই আস্তে আস্তে ধীরে 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 কিন্তু হিন্দুদের মধ্যে মুসলিম বিদ্বেষ প্রকাশ পেতে থাকে, এবং ভাইস ভার্সা, পারস্পরিকভাবে ওরা মুসলিমদের মধ্যেও হিন্দু বিদ্বেষ ঢোকাচ্ছে। যখন অ্যাকচুয়াল পার্সনকে ডিপ্রাইভ করছে, তখন তার মধ্যে একটা গ্রিভান্স তৈরি হচ্ছে। সে একটা মন্তব্য বা প্রতিক্রিয়া জানাচ্ছে, সেটাকে খুব সুচারুভাবে কনভে করা ছিল ইংরেজদের কাজ, এবং তার ফলেই এই বিদ্বেষ আরো জমাট বাঁধে। এবং সেই পরিপ্রেক্ষিতে ইংরেজরা এই পাঞ্জাবকে এবং বাংলাকে ভাগ করেছিল। ভেবে দেখুন, বাকিটা আবার আরেকবার।